তোমার অ্যান্ড্রয়েড ফোনটা অনেকদিন ইউজ করার ফলে একদম স্লো হয়ে গেছে, বারবার হ্যাং করছে, তুমি চাইছো তোমার ফোনটাকে রিসেট করে ফেলতে যাতে করে একদম নতুন ফোনের মতন হয়ে যায়। তো কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম কি করবে, তোমাদের ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে সেই সেটিং অপশনটাকে খুঁজে বের করবে। তো দেখো এখানে পেয়ে গেছি, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো কিছুটা নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে রয়েছে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে আবার এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো একদম নিচে চলে যাবে, দেখতে পাবে ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো এখানে আসার আর একটা শর্টকাট উপায় তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাকে ফিরে আসবে, ব্যাকে ফিরে আসার পরে কিন্তু এই সেটিংসেরই মধ্যে একদম ওপরে কিন্তু অ্যাবাউট ফোন নামে একটা অপশন পেয়ে যাবে। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলেই দেখো এখানে নিচের দিকে আর একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ একই অপশন। তো এখানে ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় পৌঁছে যাবে। আর এখানে আসার পরে দেখো এখানে কয়েকটা তথ্য উপরে দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু এরাজ অল ডেটা নামে একটা অপশন চলে এসেছে। আর এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু ওপরের সমস্ত তথ্য অর্থাৎ অ্যাকাউন্টস, কন্ট্যাক্ট, ফটো, ভিডিও, অ্যাপস সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। একদম নতুন ফোনে তোমার যা ছিল ঠিক সেরকমটা হয়ে যাবে। তাই এখানে ক্লিক করার আগে, এরাজ অল ডেটাতে ক্লিক করার আগে তোমার ফটো, ভিডিও বা আর অন্যান্য যে সমস্ত ফাইলগুলো রয়েছে সেগুলো অন্য কোনো ফাইল বা অন্য কোনো মোবাইলে ট্রান্সফার করে নেওয়া উচিত। তো এটা করার আগে আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট উপায় দেখাচ্ছি। যদি এই ফ্যাক্টরি রিসেট অপশনটা খুঁজে না পাও তাহলে কি করবে, ফোনের সেই সেটিংসের মধ্যে আসবে। আর আসার পরে কিন্তু সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের উপরে কিন্তু সার্চ সেটিংস নামে একটা অপশন রয়েছে। তো এখানে এসে যা সার্চ করবে রিসেট, RESET, তো দেখতে পাবে ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন চলে এসেছে। তোমাদের হয়তো রিসেট লিখে সার্চ করলে কিন্তু এরাজ অল ডেটা নামে একটা অপশন আসতে পারে। আর রিসেট সার্চ করার পরে যদি ফ্যাক্টরি রিসেট অপশন না পাও তাহলে কি করবে, ওপরে এসে সার্চ করবে এরাজ, ERAC, এরাজ লিখলে কিন্তু এরাজ অল ডেটা নামে একটা অপশন পেয়ে যাবে। তো ওখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় এসে আবার পৌঁছে যাবে। এখন যদি তোমার ফোনটাকে ফাইনালি রিসেট করতে চাও তাহলে এই যে এরাজ অল ডেটা অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। তোমাদের ফোনে হয়তো ফ্যাক্টরি অল রিসেট নামে একটা অপশন থাকতে পারে বা ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন থাকতে পারে। ওখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু তোমার ফোনের যদি কোনো প্যাটার্ন লক বা পিন লক দেওয়া থাকে তাহলে সেটা দিতে বলবে। আর সেটা দিয়ে দিলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, তোমার ফোনটা অটোমেটিক কিন্তু সুইচ অফ হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আবার ফোনটা আবার অটোমেটিক সুইচ অন হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা করার আগে তোমার ফোনের চার্জ যেন বেশি করে থাকে, কারণ অনেক সময় কিন্তু সুইচ অফ হয়ে যায় আর কিন্তু সুইচ অন হয় না। তাই ফুল চার্জ করে নিবে আগে, তারপরে এই স্টেপটা ফলো করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।